হ্যালো, আজকে আমরা শিখব একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে ক্লাস 9-10 যেটা আছে সেখানে হচ্ছে রসায়নের 11 অধ্যায়। একটা প্রশ্ন থাকে যে উম, মানে কার্বনকে কমিয়ে ফেলার বিক্রিয়া, এরকম কিছু একটা প্রশ্ন থাকে। তো সেটা আমরা শিখবো আর কি, খুব সহজ হবে। তো আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করবো, হ্যাঁ? দেখি কি অবস্থা, প্রশ্ন করা যায় কিভাবে। আমি এখানে ধরো লিখলাম একটা প্রশ্ন। কি লেখা যায়? আচ্ছা, প্রশ্নটা লিখলাম আমি কিউ। প্রশ্নটা হচ্ছে, এখানে আমি তোমাকে দিলাম CH3 COOH, এটা দিলাম। আর এটার সাথে আমি দিলাম হচ্ছে NaOH দিয়েছি আমি। দেওয়ার পরে এই পাশে আমি বললাম এখানে একটা জিনিস উৎপন্ন হয় A প্লাস, আর সাথে উৎপন্ন হবে হচ্ছে H2O। এইটা আমি লিখলাম যেটা। এখন আমি তোমাকে প্রশ্নটা বললাম যে এই যে এমন একটা যৌগ উৎপন্ন হবে যেখানে তোমার মৃত প্রাণীদেহ সংরক্ষণ করা যাবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে মৃত প্রাণীদেহ সংরক্ষণ এখানে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এটা আমি লিখে ফেললাম। ওকে, তাহলে এখন আমার একটু খেয়াল রাখতে হবে বিষয়টা, যে মৃত প্রাণীদেহ সংরক্ষণ এটা কোন পদার্থ দিয়ে করা যায় আগে সেটা বলো। আমরা জানি একটা বিষয়, সেটা হচ্ছে ফরমালিন দিয়ে হচ্ছে মৃতদেহ প্রাণী সংরক্ষণ করা যায়। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? ফরমালিন দিয়ে মৃত প্রাণীদেহ সংরক্ষণ করা যাবে। এখন ফরমালিন জিনিসটা কি? ফরমালিন জিনিসটা হচ্ছে মিথানল এর 40% জলীয় দ্রবণ। এইটাকে বলা হবে ফরমালিন, মানে এটা দিয়ে তুমি মৃত প্রাণীদেহ সংরক্ষণ করতে পারবে। ওকে, তাহলে এই যে মিথানল আমার প্রস্তুত করতে হবে বিষয়, তাহলে আমি এখান থেকে মিথানল প্রস্তুত করতে চাচ্ছি। তার মানে অ্যাসিড থেকে মিথানল। তাহলে আমি কি করতে পারি দেখো। আর আরেকটা বিষয়, আমি যদি মিথানলের সংকেতটা লিখি তাহলে কি দাঁড়াবে? HCHO। তাহলে একটা বিষয় এখান থেকে একটু খেয়াল করো তো, নোটিস করো তো, এই যে অ্যাসিডটা ছিল ফ্যাটি অ্যাসিড, এইখানে কার্বন ছিল কয়টা? একটা, দুইটা। আর মিথানলে কার্বন আসবে কয়টা? মাত্র একটা। তার মানে কার্বনকে আমি কমিয়ে ফেলছি। যখনই এরকম থাকবে যে কার্বনকে কমিয়ে ফেলতে হবে, তখনই কোনো কথা নাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলেই কার্বন কমে যাবে। এরপর আমরা এটা প্রস্তুত করব। তাহলে আমরা ধাপে ধাপে করে ফেলি। প্রথমে যেটা ছিল আমাদের যৌগটা, অর্থাৎ CH3COOH, আমি বিক্রিয়াটা কমপ্লিট করি, NaOH। আর একটা বিষয় দেখো, এইখানে একটা অ্যাসিড আর একটা ক্ষার। তাহলে তুমি জানো যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। তাহলে এখন আমরা এখান থেকে পানি কোনটা বুঝবো, লবণ কোনটা বুঝবো? সিম্পলি এই Na আর এইচটা জায়গা অদল বদল করবে। তার মানে Na যদি এইখানে যায় তাহলে লবণ হয়ে যাবে, অর্থাৎ CH3COONA প্লাস এইচ আর ও এইচ মিলে হয়ে যাবে H2O। তাহলে এই যে একটা লবণ আমাদের হয়েছে। এরপর আবার আমরা এটার সাথে যে লবণটা হয়েছে, অর্থাৎ CH3COONA, এটার সাথে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। এখানে প্রভাবক রাখবো ক্যালসিয়াম অক্সাইড। এই পুরাটাকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই দুইটা মিলে দিলাম। দেওয়ার ফলে এখানে একটু আনকমনভাবে ভাঙবে। কিভাবে? এই যে যেটা দেখতে পাচ্ছ সি, এখান থেকে আমি একটা দাগ দিয়ে এই যে ও পর্যন্ত এটাকে আমি ভেঙে দিব, এইভাবে দিলাম আমরা। মানে এটাকে ধরো আমি তুলে নিচ্ছি। তাহলে তুলে নিলে, এটাকে যদি তুলে নিই তাহলে তুলে নিলে কি থাকবে? এখানে CH3 আর এখানে এইচ, তাহলে যোগ হয়ে কি হয়ে যাবে? CH4 প্লাস এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কি হবে? এখানে Na সোডিয়াম ধাতু, তাহলে ধাতু কয়টা আছে এখানে? Na দুইটা, তাহলে ধাতুকে আগে লিখবো Na2। কার্বন একটা, C, আর অক্সিজেন দুইটা আর একটা তিনটা, CO3।
আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা এই যে মিথেনটা পেয়েছি, এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে এই যে কোনো অ্যালকেন পেলে সেখান থেকে অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায়, এটা আমরা শিখেছিলাম এর আগে। তাও অনেকের হয়তো বা মনে আছে, অনেকের মনে নেই। তারা দেখো, প্রথমে সেই অ্যালকেনটাকে ক্লোরিন সংযোজন করব মৃদু সূর্যালোক। আর আমরা কি শিখেছিলাম এখান থেকে, যখনই ক্লোরিন যুক্ত হবে এখান থেকে একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন এখানে প্রবেশ করবে। তার মানে CH4 ছিল, একটা হাইড্রোজেন কমে যাবে CH3, তাহলে ওই একটা হাইড্রোজেনের জায়গা দখল করবে Cl। আর এখান থেকে একটা হাইড্রোজেন যে বের হলো আর এখানে একটা ক্লোরিন থেকে গেল, ওইটা মিলে হয়ে যাবে HCl। ঠিক আছে, ওকে। এই যে অ্যালকাইল হ্যালাইড হয়েছে। এখন আমরা উক্ত অ্যালকাইল হ্যালাইডকে অর্থাৎ CH3Cl এটাকে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড এর জলীয় দ্রবণ অ্যাকুয়াস সলিউশন যদি আমরা ব্যবহার করি, তাহলে এই যে OH-টা আর এই Cl-টা জায়গা অদল বদল করবে। তাহলে এই OH যদি এখানে যায় তাহলে কি হবে, CH3OH, আর NaCl-টা যদি এখানে যায় তাহলে NaCl। দেখো অ্যালকোহল হয়ে গেছে। এখন আমরা জানি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হবে। তাহলে CH3OH এটাকে জারণ করব কিভাবে, ওই যে আমরা শিখেছি জার্মান অক্সিজেন, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, আরেকটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আর আমি কি বলেছিলাম, যেখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড আসবে সেখানে কে বের হবে, পানি H2O। আর আরেকটা বিষয়, তাহলে আমরা জানি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে অ্যালডিহাইড মূলকটা আমরা কি লিখতে পারি, আমি অ্যালডিহাইড মূলকটা আগে লিখি CHO। এখন এর সামনে তো একটা আর চলে আসবে, কিন্তু আমাদের দেখো একটা কার্বন ছিল, একটা কার্বন অলরেডি চলে গেছে। তাহলে এটা তো ফিল আপ করতে হবে। তাহলে ফিল আপ করবো আমরা কি দিয়ে, হাইড্রোজেন দিয়ে। দেখো এই যে এটা উৎপন্ন হয়ে গেছে, যেটা আমাদের এখানে দরকার ছিল। সুতরাং আমরা বলতে পারবো যে প্রাণীদেহ সংরক্ষণ করার ক্ষেত্রে এই যৌগটা ব্যবহার করা যাবে, অর্থাৎ উৎপন্ন করা যাবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম এখান থেকে, যখনই তোমার কোনো বিক্রিয়া এরকম দেখা যাবে যে অ্যাসিড আছে বা যে কোনো কিছু কার্বনকে কমিয়ে ফেলতে বলবে, কোনো কথা নাই বার্তা নাই, তোমরা ডিকার্বক্সিলেশনে চলে যাবে। ডিকার্বক্সিলেশন হচ্ছে এই দুইটা ধাপ মিলে ডিকার্বক্সিলেশন হয়। এরপরে ডিকার্বক্সিলেশন করলেই দেখো একটা কার্বন কমে যাবে। দেখো এখানে কার্বন ছিল দুইটা, কার্বন হয়ে গেছে একটা, মানে কার্বন কমে গেছে। এই জন্য একে ডিকার্বক্সিলেশন বা অবরোহ বিক্রিয়া বলা হয়, বা কার্বন কমিয়ে ফেলার বিক্রিয়া বলা হয়। এরপর ওইখান থেকে আমরা ওই যে এর আগের মতো সেম প্রসেস, ক্লোরিন যুক্ত করলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডটাকে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ ব্যবহার করলে অ্যালকোহল উৎপন্ন হবে, আর অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড। আবার যদি অ্যাসিড বলে তাহলে এই অ্যালডিহাইডটাকে জারণ করলে অ্যাসিড উৎপন্ন হবে। এই প্রশ্নটা যশোর বোর্ড মেবি 2025-এ আসছিল। এই প্রশ্নটাই হুবহু সেম। তোমরা একটু খেয়াল করলে দেখবা যশোর বোর্ড নাকি বরিশাল, এরকম সাম কাইন্ড অফ দ্যাট টাইপ অফ বোর্ড, আই ডোন্ট রিমেম্বার দ্যাট। ঠিক আছে, তোমরা এগুলো হচ্ছে প্রশ্নটা দেখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ আমরা এখান থেকে 11 অধ্যায় থেকে যে দুইটা মেইন প্রশ্ন ছিল সেটা আমরা শিখে ফেলেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।